যে সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে, সেখানে তারা ফ্যাসিবাদী আমলের কিছু লোকদের দ্বারা হচ্ছে আমি বলবো যে সেখানে তারা কিছুটা হিউমিলিয়েট হয়েছেন। সেই জায়গাতে আপনি একজন সমাজসেবা সম্পাদক এবং আপনার পূর্ববর্তী একজন সমাজসেবা সম্পাদকের এই অবস্থায় আপনি আসলে কি কোনো প্রতিবাদ জানিয়েছেন, বা আপনার আসলে ভূমিকাটা কি ছিল আসলে? হ্যাঁ, আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম আর কি যে এরকম একটা ঘটনা, তো আমি তাৎক্ষণিক আমার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি। আমি ফেসবুকে হচ্ছে এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। এখানে আসলে আক্তার ভাই আমার পূর্বসূরি সমাজসেবা সম্পাদক আগে ছিলেন। এটার সাথে বড় কথা হচ্ছে আক্তার ভাই হচ্ছে আমাদের ফেসিবাদ বিরোধী আইকন। জুলাইতে আমরা কিছু কিছু মানুষকে দেখে শক্তি পাইতাম, সাহস পাইতাম। আক্তার ভাই তাদের একজন। আক্তার ভাই জুলাই এবং জুলাইয়ের আগেও দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াইয়ের একটা ইতিহাস আছে। ওই জায়গা থেকে ভাইকে আমরা সম্মান করি। এবং তার সাথে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই দাঁড়াবে ন্যায়ের কথা নিয়ে আমরা তার সাথে আছি। তো ওই জায়গা থেকে আক্তার ভাই আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের হাতে হেয় প্রতিপন্ন হয়েছেন। শুধু আক্তার ভাই না, ওখানে যারা ছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ হেয় প্রতিপন্ন হয়েছেন। তো তিনি অবশ্যই আমাদের প্রতিবাদ জানানো উচিত। আমি অবশ্যই প্রতিবাদ জানিয়েছি এবং একই সাথে এটাও বলেছি যে আজকে যে আক্তার ভাই হামলার শিকার হয়েছেন, এর কয়েকদিন আগে মাহফুজ আলম শিকার হয়েছে, এরপরে হয়তো অন্য কেউ হবে। অর্থাৎ এই যে ধারাবাহিকতাটা কিন্তু বজায় থাকবে। কারণ কি? কারণ আমাদের নিজেদের দোষ। আমরা 5 তারিখের পরে যেটা করা দরকার ছিল, পতিত ফেসিবাদের গলা চেপে ধরা, সেটা আমরা করতে পারি নাই। আমরা সুশীলতা দেখাতে গিয়ে, এবং আমি স্পেসিফিক বলতেছি রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু যারা হচ্ছে এজেন্সির সহায়তায় তাদের লোককে সংবরণ করতে না পেরে যে আওয়ামী লীগ এখনও জিইয়ে রাখছে, এইটার মাসুল আর কি। এইগুলো সামনেও দিতে হবে হয়তো, যদি আওয়ামী লীগ বিরুদ্ধে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারি নাই। এখনও পর্যন্ত আওয়ামী লীগ দেশের মাটিতে মিছিল করে। এটা ভাবা যায় একটা, যারা হচ্ছে এই কয়েকদিন আগে মাত্র 2000-এর মতো মানুষকে খুন করেছে চোখের সামনে, কত বড় নৃশংস ঘটনা তারা ঘটিয়েছে, তারা এখন এই বছর ঘুরতে না ঘুরতেই তারা এখন প্রকাশ্যে মিছিল করছে। এটা তো কল্পনাও করা যায় না। এটা তারা কীভাবে সুযোগ পাচ্ছে? আমরা দেখতাম বিএনপি জামায়াত যখন বিরোধী দল ছিল আওয়ামী লীগের সময়, বিএনপি জামায়াত কোথায় কী প্রোগ্রাম করবে, মিছিল করবে না করবে, 2 দিন 3 দিন আগে গোয়েন্দা পুলিশের কাছে খবর চলে যায়। কোন চিপায় চাপায় জামায়াত প্রোগ্রাম করতো, সেখান থেকে গিয়ে ধরে নিয়ে আসে পুলিশ। তো আজকে যে আওয়ামী লীগ এখানে এসব জায়গায় ওসব জায়গায় মিছিল করে বেড়ায়, অনেক জায়গায় প্রকাশ্যে ঘোষণা দিয়েও মিছিল করে, সেখানে পুলিশ তাদের খুঁজে পায় না। ব্যাপারটা কি এমন যে তারা খুঁজে পায় না, নাকি তারা খুঁজে না, ইচ্ছে করে ধরতেছে না? এই যে বিভিন্ন জায়গায় প্রশাসনিক সংস্কার আমরা করতে পারি নাই, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ দোষগুলো এখন রয়ে গিয়েছে, তো এগুলো আমাদের দিতে হবে না? আওয়ামী লীগ তো একটা কালসাপের নাম, তারা এখন যেখানে সুযোগ পাবে সেখানে তারা সবল মারবে। তো এটা তো আমাদের সুশীলতার ফল, আমাদের নিজেদের হাতের কামাই। তো এই জায়গা থেকে আমাদের আসলে আওয়ামী লীগকে এখনও সময় আছে, পুরোপুরি নির্মূল করে না দিতে পারলে এরকম ঘটনা আরও সামনে ঘটবে আর কি। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। শক্তিশালী প্যানেল ছিল, এই প্যানেলগুলোর যে কাইন্ড অফ ভরাডুবি যেটা হয়েছে, এইটা কি আপনি কোনো স্পেশাল কারণ খুঁজে পেয়েছেন যে আসলে কেন এই কাজটা হলো? স্পেসিফিক কারণ বলতে ছাত্রদলের বিষয়টা নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, বিশ্লেষণ করি আর কি। ছাত্রদল যেটা বাস্তবতা হচ্ছে, তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে খুব বেশি মেশার সুযোগ পায় নাই। তারা তাদের কার্যক্রম 5ই আগস্টের পরেই ক্যাম্পাসে করেছে। এক্ষেত্রে কিন্তু শিবির একটা এগিয়ে ছিল, তারা কিন্তু 5 তারিখের আগেও হয়তোবা নাম প্রকাশ না করে ক্যাম্পাসে এক্সিস্ট করতো, তারা কিন্তু কাজকর্ম করেছে। তাদের যারা প্রার্থী তাদের আগে থেকে শিক্ষার্থীদের ইন্টারনাল যোগাযোগ ছিল, কিন্তু ছাত্রদল এই জায়গা থেকে মাহরুম হয়েছে, তারা কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারতো না। এই একটা বিষয়। কাইন্ড অফ শিবির এখানে গুপ্ত থাকলেও ছাত্রদলের কোনো অস্তিত্বই ক্যাম্পাসে ছিল না। না, ছাত্রদল এখানে ক্যাম্পাসে আমার দেখার মধ্যে ছাত্র ক্যাম্পাসে ঢুকতে পারতো না। তারা দেখতাম যে ঢাবি ছাত্রদল, তারা সেই সকালবেলা চানখার বলে বিভিন্ন দূরে মিছিল করতো, প্রোগ্রাম করতো, তারা ক্যাম্পাসে ঢুকতে পারতো না। তো এই জায়গা থেকে তাদের আগে থেকে শিক্ষার্থীর সাথে একটা কমিউনিকেশন গ্যাপ আছে। এরপরে হচ্ছে একটা বড় রিজন হচ্ছে বিএনপি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে তাদের অন্য অন্য জায়গায় যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে, সোজা কথা বলতে গেলে শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে যায়, জনগণের পালসের বিরুদ্ধে যায়, এরকম অনেক কাজ তারা করেছে। বিশেষ করে 5 তারিখের পর থেকে দেশে চাঁদাবাজি, ধর্ষণ বা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, লুটতরাজ, দখলদারি, এগুলো যতগুলো ঘটেছে তার মধ্যে অধিকাংশ জায়গায় বিএনপি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তো এই বিষয়গুলো আসলে এর একটা প্রভাব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে পড়েছে, এবং তার আসলে বিএনপির হাইকমান্ডের বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা এবং দেশব্যাপী প্রান্তিক পর্যায়ে পর্যন্ত বিএনপির এই সমস্ত উল্টাপাল্টা কাজকর্মের একটা বাজে প্রভাব ঢাবি ছাত্রদল ফেস করছে সংসদ নির্বাচনে। এরপরে তারা যে কয়েকদিন আগে আবার ক্যাম্পাসে কমিটি দিয়েছে, হল কমিটি দিয়েছে, যেখানে আমাদের
জুলাই থেকে হচ্ছে বিশ্ববিদ্যালয় হলগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা নিষিদ্ধ। সেই নিষিদ্ধ জায়গায় তারা কমিটি দিয়েছে, শিক্ষার্থীরা কিন্তু রাতের বেলা দিয়ে এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে, ক্যাম্পাসে কিন্তু সারা রাত বিক্ষোভ হয়েছে। আচ্ছা, তো ওই জায়গা থেকে এই যে রিসেন্ট সময়ে এসে শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে যে সমস্ত কাজকর্ম করেছে, এই জায়গাতে ছাত্রদল প্যানেল হিসাবে তারা খারাপ করেছে। এর বাইরে ছাত্রদলের ব্যক্তি হিসেবে যেমন ছাত্রদলের যিনি জিএস প্রার্থী ছিলেন হামিম ভাই ব্যক্তি হিসেবে কিন্তু ক্যাম্পাসে মোটামুটি জনপ্রিয় ছিল, কারণ তিনি 5 তারিখের পর থেকে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছেন, তাদের সাথে কথাবার্তা বলেছেন, শিক্ষার্থী বান্ধব কাজ করেছেন। ওই জায়গাতে ব্যক্তি হিসাবে কিন্তু আপনি দেখবেন তাদের ভোট ব্যাংক কিন্তু তুলনামূলক বেটার। তো আমি মনে করি ছাত্রদল আসলে এখানে তাদের এই যে কমিউনিকেশন গ্যাপ দীর্ঘদিনের এবং 5 তারিখের পরে সুযোগ পাওয়া সত্ত্বেও সেটাকে ভালো মতো কাজে লাগাতে না পারা, যে আগের মতো যেই রাজনৈতিক যে কাঠামো পূর্বের, সেই কাঠামো বাইরে না গিয়ে তারা যে আগের কাঠামো দিতে তাদের কাজকর্ম পরিচালনা করছে, যেখানটা আমরা দেখেছি কিন্তু ছাত্র শিবির তারা কিন্তু 5 তারিখের পরে ওপেন হওয়ার পর থেকে কিন্তু বেশ ভালো কাজ করেছে। ক্যাম্পাসে কিন্তু অনেকগুলো তারা মানে শিক্ষার্থী বান্ধব প্রোগ্রাম আয়োজন করেছে, বিশেষ করে জুলাই নিয়ে তারা অনেকগুলো কাজ করেছে জুলাইকে টিকিয়ে রাখার জন্য। তো শিক্ষার্থীরা এই বিষয়গুলো দেখেছে এবং শিবির সম্পর্কে তাদের মধ্যে যে একটা মিথ ছিল আগে, যে শিবির মানে হচ্ছে রক্কাটে, শিবির মানে হচ্ছে মানে অতি মানবীয় কোনো কিছু। তো যখন শিবির ওপেন হওয়া শুরু করেছে এবং শিক্ষার্থীদের কাছে আসা শুরু করেছে, তো তারা তাদের সেই পূর্বের ধারণাগুলো মিথ্যে প্রমাণিত তার সামনে হয়েছে, বিশেষ করে ফিমেল স্টুডেন্ট যারা আছে তাদের কাছে। তো ওই জায়গা থেকে শিবির একটা ভালো বেনিফিট পেয়ে গেছে এবং অ্যাট দ্য সেম টাইম ছাত্রদল বা বাকশাস তারা এখানে একটু পিছিয়ে গিয়েছে। আর বাকশাসের বিষয়টা স্পেশালি বলতে গেলে বাকশাসের দেখেন বাকশাস আসলে কি, আমাদের জুলাই থেকে তারা উঠে আসছে, তাদের প্রতি কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশা জাগানো বেশি ছিল, কিন্তু দুঃখজনকভাবে সবচেয়ে বেশি হতাশ তারাই করেছে। তারা আসলে 5 তারিখের পর থেকে মানে এটা আসলে শুনতে কেমন শোনা জানি না, মানে জুলাইটাকে টাইপ অফ কুক্ষিগত করে রাখা। যেমন আপনি ধরেন যেই ছাত্র শক্তি নামে একটা সংগঠন ছিল আগে, ওটাকে অনেকে ভালোবেসে ভাই বেরাদার কোরাম বলে। তো এই ভাই বেরাদার কোরাম তারা হচ্ছে মানে জুলাইটাকে এমনভাবে উপস্থাপন করতেছে যে জুলাইটা শুধুমাত্র তাদেরই ছিল, এখানে ছাত্র দল ছাত্র শিবির তাদের কারো খুব বেশি উল্লেখযোগ্য অবদান ছিল না, যেটা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং শিবির নেতৃবৃন্দকে জড়িয়ে তাদের যে ক্রমাগত মিথ্যাচার, এটা কিন্তু পরবর্তী সময় যখন সকলের সামনে উন্মুক্ত হয়ে গিয়েছে, ওই জায়গা থেকে ছাত্র বাকশাস শিক্ষার্থীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। এবং হচ্ছে এই বিষয়গুলোই মেনলি জুলাইটাকে কেন্দ্র করে তাদের যেই রাজনীতি করার যে একটা প্রবণতা, এটা শিক্ষার্থীরা ভালোভাবে নেয় নাই, যার প্রভাব খুব বাজেভাবে পড়েছে বাকশাসের প্যানেলে। এবং আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল হচ্ছে বাকশাসের অভ্যন্তরীণ কোন্দল। আপনি দেখছেন তাদের দলীয় যে প্যানেল দেওয়া হয়েছে তার বাইরেও কিন্তু প্রার্থীরা স্বতন্ত্রভাবে একই পোস্টে একাধিক প্রার্থী লড়াই করেছে। আপনি জাস্ট এজিএস পদটা দেখেন, সেখানে এজিএস পদে বাকশাসের দলীয় প্রার্থী ছিল হচ্ছে প্যানেলের আশরাফা আপু। এখান থেকে কিন্তু দেখলাম যে পরবর্তীতে তাহমিদ ভাই সে বের হয়ে, হাসিব ভাই বের হয়ে, তারা কিন্তু স্বতন্ত্রভাবে এজিএস লড়াই করেছে। তো একটা দলের যদি অবস্থা এরকম হয় যে একই পদে একটা দলের একাধিক কর্মী লড়াই করতেছে, তাহলে সেই দলের সমর্থকরা কাকে ভোট দিবে, ভোট তো ভাগ হয়ে যাচ্ছে। এরকম অভ্যন্তরীণ কোন্দল এবং হচ্ছে জুলাইকে কেন্দ্র করে কুক্ষিগত করে রাখার যে অপচেষ্টা, ওই জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের কাছে তারা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।